আসসালামু আলাইকুম সকল বন্ধু বান্ধবীগণ, কেমন আছেন? মুই আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে লইয়েছি বাইলে মাছ বুনা। আপনাকে বাইয়ে কইছে বাইলে মাছ ভাজবা না, একসের কাঁচা হিয়ে মশলা দেবা। ওয়াল্লাহ কাঁচা তার আনতে থাকি একটু মজা লাগে। এই লিগে মুই একবারে হালকার উপরে একটা বাজা মারি দিয়েছি। এই দেন নাই যে করলা ভাজি আর একবারে এই বাইলে মাছ বুনছি, সেই দিয়ে একবারে ধরে দিয়ে গরম ভাত খাইছি। যাই হোক সেই সুন্দর করে করলা ভাজাটাও সেই হয়েছিল। করলা ভাজা এবার একটু মনে করেন, যদি মনে করেন একটু তেল বেশি দেন, একা সুন্দর পুরা পুরা ভাজেন, হেলে আর একটুও তিত করি লাগবে না। যাই হোক হেলে মুই একার বুয়ে সুন্দর করে বাইলে মাছগুলারে কুটিয়ে ধুয়ে দিয়ে গেছে। এর মধ্যে মুই হালকা হলদির গুঁড়ি আর হালকা মরিচের গুঁড়ি মাখবো। হলদির গুঁড়ি মরিচের গুঁড়ি সেই রকম করে মাখি, কারণ আমি 1 ঘন্টা নুন দিয়ে ভিজিয়ে ফেললাম। হেলে গিয়ে আর মাহার কায়দার রাম ধুইছি। এরপর এর মধ্যে যে নুন আছে এতে আর মাহার কালে নুন লেওয়া লাগবে না, বুঝছেন? যাই হোক সেই সুন্দর করে মাছগুলারে হলদির গুঁড়ি মরিচের গুঁড়ি দিয়ে মাখতে আসি। মাহার পরে এবার সুন্দর হরি তেল একার দুগ্গ দুগ্গ হরি এক হরি কতক্ষণ বেশি দিই মহিলাকে মুই একার দুগ্গ দুগ্গ হরি একার গরম তেলের উপরে দিয়েছি, সাইডে উঠছে সেট করিয়া। এখন সুন্দর করে দই দিই 4 আর 2 6টা সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর এগুলি আবার আর একটা ফ্রাই প্যান চুলাই বয়ে দিছি, কারণ মোর মাইয়ে আর পোয়াই আর আন্দাটা খাইবে না, হেরা খাইবে করকরি ভাজা। সেগুলো গিয়ে 4 পিস আবার করকরি ভাজ দিয়েছে। আর এই 4 পিসের সেই করে মুই একবারে হালকার উপরে ভাজা দিয়ে সেই পর একটা সুন্দর হরি একবারে মশলা দিন করলাম। নেগো ভাইয়ে এবার কইছে আজকে বাজবা না, আজকে কাঁচারান বাজা। হেজান না বুঝ দেয় যে আমি বাজ দিলাম, কারণ আর বাজা ছাড়া মুই এবার খাইতে পারি না। যাই হোক হালকার উপরে একটুখানি চুলাই দিয়ে একটুখানি করিয়ে পুরা এইবার সুন্দর হারিয়ে এইবার এই মশলা দিছি। যাই হোক হালকার উপরে যে এক পাশ হয়েছে না। আর এই যে সেই ধরনের তেরামি করবে না ওরে আল্লাহ। হে ফের মুই এবার এটার সুন্দর অফ ক্যামেরা একার উল্টাই দিছি, নাই একার মনে করেন যে একার খেউবি করুন 10,000। এই যাই ওখানে সব উল্টানি পাল্টানি হয়ে গেছে। এবার মাছগুলারে হালকা ভাজা দিয়ে উড়িয়ে হেলাইছি, আমি দিয়ে দিয়েছি সেই একই কড়াইতে একারে পেঁয়াজ আর টমেটো পেস্ট করে এর মধ্যে হলদির গুঁড়ি আর মরিচের গুঁড়ি সেই রকম করে দিয়ে দিতে আসি। ওই দেন না জাকড়াই হালাই মোটে পড়ে না। যাই হোক এবার একটু মশলা বেশি দিই, কারণ কি এতে তো আদা রসুন না যে গন্ধ ছুটবে। এদিকে পেঁয়াজ আর টমেটো দিলে একটু মশলাটা বেশি হলেও কোনো সমস্যা হয় না, একবারে আর জল দিয়ে ভাত খাওয়া যায়। এদিকে আমি সুন্দর হয়ে একবারে মশলাগুলোর এখন কষাইতে আসি। এই করে মশলা গুণ ভালো করে কষাইয়া এবার মই দিয়ে দিয়েছি কতটুকুখানি হুরো দেওয়ার পর হেপার সুন্দর হয়ে পানি গুণ ফুটিয়েছে পরে আমি দিয়ে দিয়েছি মাছগুন সারে একবার মাছগুন দিয়ে একবার চুলাই সুন্দর হয়ে একালারি সেরি হেপার মধ্যমে একবার হরাই দিয়ে ডাইকে খাইয়ার পর মুই এখন যাবো গোসলে, একবার নিবে চুলে দিয়ে মুই গোসলে যাবো। এই সুন্দর হরে নিবে চুলে যাইয়া গোসলে যাবো। যে আমি গোসল করে যাইয়া একবার সুন্দর হরে দেয় কি হরাডো কি আইয়ে দিয়ে মাছগুলো একবার পরে পরে ইয়ে রয়েছে সুন্দর বাজা বাজা হয়েছে। এখন হরাডো উল্লে এলাম। এই দেখেন সেই রকম মোর মাছ বোনা হয়ে গেছে। এই হলো ফাইনাল লুক মাছের। আপনারা কারা কারা এরকম হেরে বাইলি মাছ বনিয়ে খান মোরে কলম জানাইবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সকলে, আবার কাল ইনশাল্লাহ।